তোমাকে আগেই বলে দিচ্ছি, সুপার হিরো, অ্যাকশন, হরর এগুলো আমার ফেভারিট জনর। আর 5টা সিনেমা বলা খুবই কঠিন, এটা 20-25টা হলে পর অনেক বেশি ভালো হতো। তা আমি 5টাই তোমাকে বলছি, একটুখানি ঝেড়ে বেছে আমাকে একটু বলতে হবে। হরর সিনেমার মধ্যে, এটা নিয়ে আমি আমার চ্যানেলেও কথা বলিনি আলাদা করে, বাট আমি এখানে বলছি, নরই দ্য কার্স বলে একটা সিনেমা আছে 2005 সালে, জাপানিজ হরর ফিল্ম, অ্যাবসলিউটলি হরিফাইং ফিল্ম। তুমি দেখবে আমার ভয় লাগবে, ঠিক আছে, এত ডেঞ্জারাস ফিল্ম। দেন আমি যদি ওই অ্যাকশনের মধ্যে যদি বলি, যে অ্যাকশন, রিভেঞ্জ, মানুষ কতটা পশু হতে পারে, এর একটা আলটিমেট ফিল্ম হচ্ছে গিয়ে আই স দ্য ডেভিল বলে একটা ফিল্ম দেখেছিলাম। ওটার পরেও আমি বহু সিনেমা দেখেছি, ইন ফিউচারে বহু সিনেমা দেখবো, বাট আই স দ্য ডেভিল মানে লাইক, মানে না যে ওই মনের মধ্যে দাগ কেটে যাওয়ার মতো, ওই রকম প্রতিহিংসার সিনেমা আমি জীবনে কোনোদিন দেখিনি। এবং মানে ওখানে হিরো ভিলেন অ্যাকচুয়ালি, কাইন্ড অফ। দেন তুমি আমাকে জীবনমুখী সিনেমা যদি বলো, তাহলে আমি বলবো যে তোমাকে জীবনমুখী সিনেমা যদি বলতে হয়, তাহলে তোমাকে দেখতে হবে যেই সিনেমা দেখে পার্সোনালি আমি শিখেছি, এই যে আমি বারবার যুক্তি যুক্তি বলি না, এই যুক্তির পুরো কনসেপ্টটাই আমি শিখেছি একটা সিনেমা দেখে, যেটা তোমরা প্রত্যেকেই আপনারা নাম শুনেছেন, যেটা নিয়ে আমাদের সুজিত দা দুদিন আগে একটা সিনেমা 12 অ্যাংরি ম্যান। মানে ওই সিনেমাটা না দেখা মানে, মানে মেবি যে দেখেনি সে ছাগল, ঠিক আছে, ওকে। দেন আমার প্রিয় সিনেমা তো প্রচুরই আছে, বাট এগুলো হচ্ছে কি ওই, যেহেতু 5টা বলতে বলেছে, একদম মানে সেরা সেই লেভেলের হতে হবে। দেন সুপার হিরো জনের মধ্যে আমি যদি বলি, তাহলে জ্যাক স্নাইডার জাস্টিস লিগ বলে একটা সিনেমা এক্সিস্ট করে। এই সিনেমার যা ইতিহাস আর এই সিনেমার যা কোয়ালিটি, ওরকম সুপার হিরো সিনেমা সচরাচর তৈরি হয়ও না, অত প্যাশনেটলি তৈরিও হয় না, আর কোনো সুপার হিরো সিনেমার পেছনে অত রকম ঝামেলাও থাকে না। আর আজকের দিনে যে জিনিসটা সব থেকে বেশি চলে, যে করাপশন, মানুষের জীবনের কোনো রকম দাম নেই, এবং এই যে ঘটনাটা হলো রিসেন্টলি, এটার লাইটে দাঁড়িয়ে আমি একটা সিনেমা বলবো, যেটা একটা হিন্দি সিনেমা, যেটা স্টার এখন খুব গালাগালি খায়, বাট তিনি যখন সিনেমা করেছিলেন ভালো, তখন করেছিল, সেটা হচ্ছে রং দে বসন্তী। আমির খানের রং দে বসন্তী। ইট ইজ অ্যাবসলিউট মাস্টারপিস, ঠিক আছে।